মাত্র 50 টাকা দিয়ে দেখতে আইলাম বাঘ, ভাল্লুক, জিরাফ, সিংহ, কুমির, উট পাখি, গাধা সহ নামও জানা আরো শত শত অনেক প্রাণী, যেখানে মাঝে আছে এবার প্রাণী সংরক্ষণ কেন্দ্র। ওই জায়গার মাঝে মূলত শত শত বছর আগর মরা পানি তরে সংরক্ষণ করে এখন রাখা হয়েছে। আজকে ভিডিওর মাঝে দেখাই এই জায়গাটা কোন জায়গার মাঝে পড়ছে আর আপনারা কিলাখান এখান থেকে ঘুরিয়ে আইবা সপ্তাহ তো আজকের ও ভিডিওর মাঝে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছে। আজকে ভিডিওর মাঝে আমি যে জায়গার মাঝে যাই আমি জায়গার সকলেরও ইচ্ছা আছে যে একবার ওই গিয়া ঘুরিয়ে হওয়ার। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আইবে গিয়া মিরপুর 1 নম্বর, উত্তরা থেকে আমরা এই মিরপুর 1 নম্বর। এখানে মাঝে আইলে আপনারা পাইলে অনেকগুলো অটো রিক্সা, অটো রিক্সা গুলা চিড়িয়াখানা যায়। আর আজকে আমার লগে আছে নাহিদ ভাই আর দুলাল ভাই বাসের সামনেও বসে এখন তান্ডার দেখাইতে পারছি না ক্যামেরার মাঝে। সামনে গিয়ে দেখি রাস্তার মাঝে যে পরিমাণ জাম লাগছে, এই জাম শুরুতে প্রায় আধা ঘন্টা লাগে যাবে। আমরা আটাও শুরু করলাম। আর আজকে আমরা দিলাম বাংলাদেশের একমাত্র জাতীয় চিড়িয়াখানা, যেটা ঢাকা মিরপুর পড়ছে। নাইট ভাই দেখলাম তুমি গিয়ে টিকিট লও, আর প্রতিটা টিকিটের মূল্য আছে 50 টাকা করে। টিকিট লই এখন আমরা গিয়ে আস্তে আস্তে ভিতরে হামাই দিলাম। শুরু থাকতে থেকে আমার অনেক ইচ্ছা আছে যে চিড়িয়াখানা যাওয়ার। আর মিরপুরে চিড়িয়াখানাটা টিভি তো দেখছি, মোবাইলেও দেখছি। তখন থেকে আমার অনেক ইচ্ছা আছে যে দেখাত গেলে ওই চিড়িয়াখানাত ঘুরি যাওয়ার। এই জায়গার মাঝে আগে কোনোদিনও আইসি না, ফার্স্ট টাইম আমরা 3 জন হয়েছি। এই চিড়িয়াখানাটা অনেক একটা বড় চিড়িয়াখানা। কোন বাইদি গেলে আমরা প্রাণী দেখতাম পারবো ওটাও জানি না। যে বাইদি মানুষ বেশি আমরা ও বাইদি আটা শুরু করলাম মানুষের লগে লগে। প্রথমে গিয়ে দেখতাম বললাম অনেকগুলা ফাঁকি আছে এক জায়গার মাঝে রাখা, যেগুন তো আমরা বগলা নামে চিনি। সাদা কালা রঙের ফাঁকি কিন্তু উবাইয়া আছে। খান্দা চৌকুর মাঝে হলো আর অনেক বড় বড় 2টা ফাঁকি, যে 2টা ফাঁকি তারা খুব সুন্দর বা এক ফাও দাঁড়াইয়া উবাইয়া আছে। ফাঁকি উকি দেখা আছে যখন আমরা আরো কিছু দেখা যাইমু। খান্দা চৌকুর মাঝে হলো আর একটা প্রাণী, তবে একটার নাম আমি ভুলে গেছি। একটা সাধারণত গর্তর মাঝেও থাকে, আখতা বার হয়। এটার শরীরও আসলে অনেক বেশি চুকা। আপনারা যারা একটার নাম ধরেন তারা অবশ্যই কমেন্টও হইয়া যাইবা। আমরা সকল জায়গায় বেশি সময় থাকলাম না, একটা অনেক বড় একটা চিড়িয়াখানা, আমরা সারা চিড়িয়াখানাও ঘুরিয়ে দেখতাম আইব। আতরটা নিদিকে দেখতাম বললাম লেখা আছে মসজিদ, আরো বাদি দেখা মিলে বাঘ, ভাল্লুক, সিংহ। আমরা মেইন আগ্রহ হইল গিয়া বাঘ, ভাল্লুক দেখবার। জীবনে কোনোদিনও বাঘ সরাসরি দেখছি না, আজকে ফার্স্ট টাইমও দেখলাম। তবে কেন গিয়া দেখলাম বাঘ মামা আরামসে ঘুমাই দেয়। তো বাইরের সাইডে গিয়া দেখলাম বাঘ মামা আর জীবিত আছে। খান্দার টান্ডে মাংস দেওয়া হয়েছে খাইবার লাগে। আরেক সাইডে একলগে 2টা বাঘ রাখা আছে, একজনে ঘুমাই দেয় আর একজনে উঙ্গাই দেয়। সকলেরও ইচ্ছা থাকে একবার নইলে সরাসরি বাঘ দেখবার। আপনারা এই চিড়িয়াখানা তাইলে কিন্তু বাঘ দেখতে পারবা। এখানে মাঝে 4টা খাঁচার মাঝে প্রায় 7টা বাঘ রাখা আছে। এর বাম সাইডে দেখতাম পেলাম সিংহ রাখা। তবে সিংহ মামা কিন্তু ঘুমাই যায়, কেন 2টা সিংহ একলগে রাখা আছে। কিচ্ছু করে নাই, সিংহ মামা যেহেতু ঘুমাই যেতাম তো আমরা সজাগ করতাম পারতাম না। সামনে গিয়ে দেখলাম যে উট পাখিও একটা আছে। তবে উট পাখি এর আগে অনেকবারও দেখছি। আর আপনারা কইতাম কিতা ভাই অত পরিমাণ মানুষ আসলা এই চিড়িয়াখানার মাঝে। সবসময় এই চিড়িয়াখানার মাঝে ওলাখান মানুষ সকল থাকেন। দূরে থেকে দেখে হয়েছে এটা তো মানুষ কিতা। আমরাও আটা শুরু করলাম, মানুষ যে বাইরে বেশি আমরাও বাইরে আছি। গিয়া দেখলাম এই সেইটা একটা জিরাফ আছে। নিচ থেকে পুরো সুন্দর করে জিরাফ দেখা যায় না, এর দিয়ে আমরা উপরে উঠে গেছি, কেন মাঝে উপরে থাকি জিরাফ দেখা যায় সুন্দর। প্রায় 7টা কি 8টা জিরাফ আছে। জিরাফও কিন্তু অনেক বেশি উঁচা আর তার খোল্লাও অনেক লম্বা, লগে জিরাফের বাচ্চাইনও আছে। আর এই সাইডে কিন্তু সকল প্রাণী কিন্তু আর কুলিয়া রাখা হয়েছে, ছোট ছোট বাচ্চা তো লাগিয়ে আছে। এখানে একটা শিশু পার্ক, সামনে গিয়ে দেখলাম গাদাও আছে। এখানে মাঝে আবার প্রাণী জাদুঘর আছে। তবে এই জায়গার হামানির টিকিট আছে আলাদাভাবে 20 টাকা করে। হামাইয়াও দেখতাম গেলাম যে অনেক বড় একটা কুমির রাখা আছে। আর এগুলা কিন্তু সব সংরক্ষণ করে রাখা। ওখানকে আমরা আস্তে আস্তে মাঝিলাম জাদুঘরের ভিতরে। জাদুঘরের ভিতরে হামাই তো আমি অবাক হয়ে গেছি। চিড়িয়াখানা সবচেয়ে সুন্দর দিকে আমার কাছে একটাও লাগছে। অনেক বড় বড় প্রাণী যেগুলো মারা গেছিল, যেভাবে তারা মারা গেছিল এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। মুরুতা কি দরিয়া, বকরি, বাঘ সবটাও রাখা হয়েছে। এখানে মাঝে কিন্তু কুমিরও সংরক্ষণ করে রাখা হয়েছে। হরিণও আছে, উট পাখির ডিমও আছে। আপনারা চিড়িয়াখানা তাইলে একবার হইলে এই জায়গার মাঝে কিন্তু ঘুরিয়ে যাইবা মাত্র 20 টাকা টিকিট দিয়া। এক সাইডে 2টা বাঘ একলগে রাখা, হরিণের মাথার খোল্লা, বাঘর মাথারও খোল্লা আছে। হিবাদি দুলাল ভাই আর নাহিদ ভাই তার লিয়া গবেষণাত লাগিয়েছে। একজনে আরেকজনের লগে মাত্রা এগুলা কি লেখান সংরক্ষণ করে রাখা বা তার অনেক বেশি ইচ্ছা আছে যে বাঘের লিয়া সেলফি তুলতা। আমি কইলাম যেহেতু ইচ্ছা আছে তাই ইচ্ছা পূর্ণ রাখা পালা না, তাই ইচ্ছা পূরণ করলাম। অনেক বড় একটা সামুদ্রিক কচ্ছপ রাখা। আর এগুলা কিন্তু কোনো প্লাস্টিকের তৈরি প্রাণী না, সব রিয়েল। এগুলা কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। জাদুঘরের একটি এক সাইড, আমরা ওখানে গেছি আর একটা অন্য সাইডও। এই সাইডটা মূলত মাছের জাদুঘর। এই সাইডে বড় যত যত সামুদ্রিক মাছ আছে সবগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে এইগুলো সব আছে জীবিত প্রাণী। তো আজকে চিড়িয়াখানা নিয়ে আমার ভিডিও তখন পর্যন্ত আছে। নিয়মিত ট্রাভেল ব্লগ নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবাই আসসালামু আলাইকুম।